আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মাই স্টোরি দ্য গার্ডেন টেলসে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই শহরের ব্যস্ত জীবন আর কংক্রিটের ভিড়ে একটু শান্তি খুঁজে পেতে আমরা গড়ে তুলেছি আমাদের এই ছাদ বাগান। এখানে প্রতিদিন সকালে পাখির ডাক, সবুজ পাতার মাঝে বাতাসের দোলা আর সন্ধ্যার সূর্যের রং সব মিলিয়ে যেন এক টুকরা গ্রামীণ প্রকৃতি। আজকে আমরা আমাদের ছাদ বাগানে আয়োজন করেছি একটি স্পেশাল বিফ বারবিকিউ পার্টির। বৃষ্টির দিনে এই প্রকৃতির মাঝখানে খোলা আকাশের নিচে সবুজের ছায়া আর প্রিয়জনের সাথে সময় কাটানো এর চেয়ে ভালো আর কী হতে পারে। চলুন পুরো যে আয়োজনটা একসাথে উপভোগ করি। আয়োজনটা শুরু করার আগে দেখা যাক আমাদের প্রিয় কিছু অতিথিকে, আমাদের ছাদের পোষা পাখিগুলো। এই যে আমাদের কবুতর, মুরগি আর ঘুঘু, সবাই যেন নিজের মতো করে মেতে আছে। প্রতিদিন এদের দেখভাল করা যেমন আনন্দের, তেমনি ছাদ বাগানে এদের উপস্থিতি এক বিশেষ প্রশান্তি দেয়। ওদের কলকাকলি যেন পুরো ছাদ বাগানটা আরও প্রাণবন্ত করে তোলে। ওদের প্রতি আমার ভালোবাসা থেকেই আজকের আয়োজনটা আরও বিশেষ হয়ে উঠেছে। আমাদের ছাদ বাগানের এই ভালোবাসার পাখিগুলো নিয়ে এর আগেও একটি ভিডিও আমি আপনাদের জন্য করেছি। আপনারা যারা এই বিশেষ ভিডিওটি দেখতে পারেননি, ওনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবসর সময়ে দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো খাবার শুরু হয় ভালো প্রস্তুতি দিয়ে। গতকাল রাতে গরুর মাংস ম্যারিনেট করে রেখেছিলাম দই, আদা, রসুন, সরিষার তেল আর মশলা দিয়ে। গন্ধেই বোঝা যাচ্ছে আজকের বারবিকিউটি হবে স্পেশাল। ম্যারিনেট এর পুরো প্রসেসটি এই ভিডিওতে ইনক্লুড করতে পারিনি, কেননা এই ভিডিওটি আমরা খুব বড় করতে চাচ্ছিলাম না। আর একটি কথা বলে রাখতে চাই, বিফ বারবিকিউয়ের সাথে আমরা সাইড ডিশ হিসেবে ফ্রেঞ্চ ফ্রাইজ ও লুচির আয়োজন করেছি। এবার চলে যাই আমাদের মূল পর্ব, গ্রিল প্রস্তুতি ও রান্নায়। গ্রিল প্রস্তুতি আমাদের জন্য একটি সময় সাপেক্ষ ছিল, কেননা কয়লাগুলোকে সহজে জ্বালানো যাচ্ছিল না, আর বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি। বেশ কয়েকবার চেষ্টায় আমরা গ্রিলের ভিতর থাকা কয়লাগুলোকে জ্বালাতে সক্ষম হই। গ্রিল এখন ধীরে ধীরে গরম হচ্ছে কাঠের কয়লার আগুনে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক তাপমাত্রার বিফ গ্রিল করতে হবে। এক এক করে বিফের টুকরাগুলো গ্রিলে তোলা হলো। মশলার গন্ধ, ধোয়ার ছোঁয়া আর হালকা সিজলিং সাউন্ড সত্যি এক অপূর্ব অনুভূতি। ধীরে ধীরে রোস্ট হচ্ছে। বাইরেরটা হালকা হার্ড আর ভেতর থাকবে জুসি আর সফট। এই বিষয়টি মাথায় রেখে গ্রিল করাটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ মাঝে মাঝে বেশি বাতাসের কারণে আগুন বেড়ে যাচ্ছিল, যার কারণে বিফ পুড়ে যাওয়ার ভয় ছিল। আর কম বাতাসে দিলে গ্রিলের টেম্পারেচার কমে যাচ্ছিল। এর মাঝেই আমরা আমাদের বিফ বারবিকিউগুলো রেডি করে ফেলি। বন্ধুরা, ভিডিওর প্রথম দিকেই আমরা জানিয়েছিলাম যে বিফ বারবিকিউয়ের সাথে সাইড ডিশ হিসেবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ ও লুচি করব, তাও আবার আমাদের ছাদ বাগানে রাখা মাটির চুলায়। আলুগুলো কেটে মশলা দিয়ে ভাজা হচ্ছে ধোয়া ওঠা হাঁড়িতে। প্রাকৃতিক উপায়ে রান্না করলে স্বাদটা যে কতটা আলাদা হয় তা এই ফ্রেঞ্চ ফ্রাই প্রমাণ করে দিচ্ছে। এমন ছাদ বাগানে এমন আড্ডা আর এমন ফ্রেঞ্চ ফ্রাই, জীবনের ছোট ছোট আনন্দগুলো আসলেই বড় হয়ে ওঠে আমাদের মনে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আরেকটি সাইড আইটেম মজাদার গরম গরম লুচি। ময়দা মেখে ছোট ছোট রুটি বানিয়ে মাটির চুলায় তেলে ভাজা হচ্ছে। কড়াইতে ফুলে ফুলে উঠছে গরম গরম লুচি। বারবিকিউয়ের সাথে লুচির কম্বিনেশন খুব দারুণ। লুচির গন্ধেই মন ভরে যায় আর খেতে খুবই অসাধারণ। সবুজ গাছের মাঝে বসে প্রাকৃতিক বাতাসে নিঃশ্বাস নিয়ে প্রিয় মানুষের সাথে ভাগাভাগি করে খাওয়া, এই ছোট্ট ছাদটাই হয়ে ওঠে মাটির খুব কাছের স্বর্গ। ইতিমধ্যে সব আইটেম রেডি হয়ে গেছে। প্লেটে রাখা হলো রোস্ট বিফ, লুচি আর ফ্রেঞ্চ ফ্রাই। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া চলছে ছাদ বাগানে। এটা শুধু খাওয়া নয়, এটা একসাথে আনন্দ ভাগাভাগির মুহূর্ত। ছাদ বাগানের পরিবেশে এমন আয়োজনে খাবারের স্বাদ যেন দ্বিগুণ, আর বাচ্চাদের আনন্দ নিজেদের শৈশবকে মনে করিয়ে দেয়। এভাবেই কাটলো আমাদের ছাদ বাগানের এক বিশেষ দিন। বিফ বারবিকিউ, প্রিয় পাখিদের সঙ্গ, প্রাকৃতিক রান্না আর মজার মজার খাওয়া দাওয়া। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের ছোট্ট এই আয়োজন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো সুন্দর মুহূর্তে আমাদের ছাদ বাগানে। আশা করি সবাই ভালো থাকবেন
আর আমাদের সাথে থাকবেন। আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।